আচ্ছা, আজকে মেইন টপিক ছিল আমাদের কিন্তু টুইটার। আমি টুইটারের বিষয়টা চলে যাচ্ছি। আমাদের এই যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে আসলে আমরা জানি যে কি পরিমাণে এখানে অডিয়েন্স থাকে। এখন এইখানে এই অডিয়েন্সের মধ্যেই আপনার কাস্টমার কিন্তু লুকায় আছে, আমাদেরকে এখন বের করে আনতে হবে। বের করে আনাটা বিষয়টা এমন না যে আমরা জাস্ট পাবলিশ করলাম আর আমাদের বায়ার চলে আসবে। তাদের যে গ্রুপের ইয়েটা আছে, আমি ওইখানে মেবি আমাদের সেই শিটের লিঙ্কটা আছে, আমি ওইখানে যাওয়ার পরে টুইটারের জন্য আমি দেখাই কিভাবে কি করবেন। এখানে ছিল আমাদের ইনস্টাগ্রামের উপরে কিওয়ার্ড রিসার্চ, এই বিষয়গুলো এখানে বেশ কিছু বিষয় ছিল। নিচে আসার পর আমি এখানে জাস্ট টুইটারের জন্য কিছু ব্যাপারটা দেখাই যে কিভাবে কি করবেন। এখানে নর্মালি টুইটারে আসার পর টুইটারে আমরা যে বিষয়গুলো দেখবো, এখানে সেম জিনিসটা হচ্ছে সবার জন্য যে আমাদেরকে কন্টেন্ট দিতে হবে। কন্টেন্ট অবভিয়াসলি দিতে হবে, আইদার ইমেজ দিতে হবে অথবা আমাদেরকে ভিডিও দিতে হবে, শর্ট ভিডিও এবং লং ভিডিও। কিন্তু এখানে যেহেতু সোশ্যাল মিডিয়াতে ইউটিউব এবং টিকটকে সবথেকে বেশি লং ভিডিও পাবলিশ করা সহজ হয়, অন্যান্য প্ল্যাটফর্মে আসলে এই ধরনের লং ভিডিও হয় না। তারপর টুইটার আপনি দিতে পারবেন, কিন্তু শর্ট ভিডিওটাও সবথেকে ভালো, মানে যে কোনো বিষয়ের জন্য প্রোডাক্টিভ বিষয়গুলো এবং আপনার ইনফরমেশন এই বিষয়গুলো শেয়ার করার জন্য সবথেকে সুবিধা। ওভারঅল হচ্ছে আলটিমেটলি আপনাকে 1 থেকে 5 মাস 6 মাস হচ্ছে চিন্তা করতে হবে যে আপনার গ্রোথ টাইম। দ্যাটস মিন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আপনাকে গ্রো করতে হবে, বাড়াতে হবে। এখানে এই যখন গ্রো করা আপনার একটা সময় যখন ফলোয়ার 1000 পার হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে না, আপনার এই অ্যাকাউন্টের একটা গ্রহণযোগ্যতা চলে আসছে। তখন আপনার বিভিন্ন ধরনের ক্লায়েন্ট, বিভিন্ন ধরনের সেলার আপনাকে নক করবে, বিভিন্ন কাজের জন্য আপনাকে নক করবে। সেই পর্যন্ত আমাকে কাজ করে যেতে হবে এখানে, এবং এটা নন স্টপ। আপনি যত ধরনের প্রতিষ্ঠান আপনি দেখবেন, যত ধরনের কোম্পানি আছে, তাদের সেল হোক বা না হোক, তারা কিন্তু এই ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে তাদের ইমেজ, ভিডিও এগুলো কিন্তু পোস্ট করতেই থাকে। যত ধরনের সেলিব্রিটি বলেন, ঠিক আছে, সব ধরনের মানুষ কিন্তু তার অ্যাক্টিভিটিস আছে এখানে। আপনি ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সার, আমরা অবভিয়াসলি আমাদের কিন্তু এখানে কাজ আছে, এই কাজগুলো আমরা করব। টুইটারের প্রোফাইলটা ফার্স্ট অফ অল আমি যাই, প্রোফাইলে ক্লিক করলাম, সুন্দর একটা ব্যানার দিবেন। এখানে কিন্তু ইনস্টাগ্রামে কোনো ব্যানার নাই, ইনস্টাগ্রামে হচ্ছে সুন্দর একটা প্রোফাইল পিকচার। তো অবভিয়াসলি একটা ব্যানার অ্যাড করবেন। আপনি আপনার নিজের প্রোফাইল দিতে পারেন, পিকচার দিতে পারেন, আর যদি নিজের আপনি না দিতে চান, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি আপনার বিজনেস, যেটা আমি ইনস্টাগ্রামের ক্ষেত্রে বলেছিলাম, এটা আপনি দিবেন। অ্যান্ড সেমভাবে হচ্ছে আপনি এখানে আপনার যে স্কিলস বা আপনি আসলে যে সার্ভিসটা দিচ্ছেন বা আপনার যে প্রফেশন, সেই বিষয়ে আপনি কিছু এখানে লিখতে পারবেন। এবং এখানে কিন্তু খুব বেশি আপনি দিতে পারবেন না। আমি এখানে দিয়েছি, এর বেশি আমি আসলে দিতে পারবো না, কারণ একটা ক্যারেক্টার একটা লিমিট আছে এখানে। তারপর আপনি এখানে লিঙ্ক দিতে পারবেন। সো আপনি চিন্তা করবেন যে আপনার যদি ফাইবার লিঙ্কটা আপনি হাইলাইট করতে চান, অবভিয়াসলি ফাইবার দিবেন। সকল জায়গাতে আপনি লিঙ্ক দিতে পারবেন। আর এখানে ফ্যান ফলোয়ার তো থাকবেই, দেখা যাবে। আর এটা অ্যাজ ইট ইজ সিম্পল। তো আমি পোস্ট করে দেখাবো, কীভাবে পোস্ট ডিজাইন করবেন এই বিষয়গুলো দেখাবো। বাট তার পূর্বে যেটা করতে হবে, আমরা তো অবভিয়াসলি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আমি পোস্ট শেয়ার করি এখানে। তো সেই বিষয়গুলো কিন্তু হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করি। হ্যাশট্যাগ ছাড়া কিন্তু আসলে খুব কমই পাবেন পোস্টগুলো। হ্যাঁ, হ্যাশট্যাগ ছাড়া খুব কমই আছে, এইগুলো হ্যাশট্যাগ দিতে হবে আমাদেরকে। এই যে আমি এখানে কিন্তু শেয়ার করেছি আমার একটা রিলস, শর্ট ভিডিও এখানে। আর মজার ব্যাপার হলো, যে ইমেজটা আপনি তৈরি করবেন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য, ইউ ক্যান ইউজ ফর আদার্স। আপনি যে রিলস বা যে শর্ট তৈরি করবেন, ঠিক আছে, আপনি সেটা মাল্টিপল চ্যানেলে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। এটাই আমি আপনাকে দেখিয়েছিলাম আমার ইনস্টাগ্রামে, আর এটাই আপনারা এখন দেখতে পাচ্ছেন হচ্ছে কোথায়, টুইটারে। সেম জিনিস। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সিমিলার কাইন্ড অফ এখানে যে বিষয়গুলো আছে। এখন আপনি যদি মনে করেন যে ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ রিসার্চ করেছি, ওগুলো আমি এখানে কপি পেস্ট করে বসাই দেবো, এটা হবে কি না? হ্যাঁ, এটা হবে, সমস্যা হবে না, এটা আপনি দিতে পারেন। বাট ইনস্টাগ্রামের বিষয়টা একরকম, আপনার রেজাল্ট আর এখানে রেজাল্টটা ডিফারেন্ট। সো অ্যাটলিস্ট ট্রাই করবেন এখানে কিছু হ্যাশট্যাগ রাখার জন্য। আর আপনি যতদিন হচ্ছে এই কাজটা করবেন, ততদিন ওই সেম জিনিসটাই করবেন, মানে সেম হ্যাশট্যাগুলোই আপনি এখানে পোস্ট করবেন, আপনার মানে শেয়ার করবেন আপনার পোস্টের সাথে এই বিষয়গুলো। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন মেসেজ আসলে এখানে আপনি দেখতে পারবেন বিষয়গুলো, কমেন্টস, বাট এগুলো আমাদের দরকার নেই, প্রিমিয়াম আমাদের দরকার নেই। সো মোস্ট অফ অল এখানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমি শেয়ার করি, যেমনটা হচ্ছে এখানে আমি আপাতত এখন কোনো কিছু শেয়ার করব না। মোরে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট স্টুডিও আছে, প্রফেশনাল টুলস আছে। তো ক্রিয়েট স্টুডিও আমরা দেখবো এখানে কি কি আছে। অ্যানালিটিক্সটা আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস। টুইটারের ক্ষেত্রে কোথায় থাকে এটা হচ্ছে মোরে যাওয়ার পর ক্রিয়েট স্টুডিও ক্লিক করবেন, এটা অ্যানালিটিক্স থাকবে। এখানে আসার পর আপনারা দেখতে পাবেন টুইটসে ক্লিক করবেন। দ্যাটস মিন হচ্ছে আপনি যে টুইটটা করেছেন
এই টুইটের উপরে কি পরিমাণ ইমপ্রেশন ক্লিক আসছে এটা দেখতে পারবেন এখান থেকে। খুবই দারুণ একটা ব্যাপার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে যেটা আমি শেয়ার করেছিলাম সেপ্টেম্বর 24, এখানে ক্লিক করলাম, দেখতে পাবেন এখানে রিপ্লাইজ দিয়েছে 1। ওকে, আমি এমন একটা পোস্ট আপনাকে দেখাবো যেখানে আমার ক্লিকের পরিমাণটাও ছিল জিনিসটা। এখানে আমি ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার ফাইবারের এটা শেয়ার করছিলাম, এখানে ফাইবারের লিঙ্ক সহ এটা শেয়ার করছি। এখানে কি করছি আমি, লেটস ড্রাইভ সেলস অ্যান্ড গ্রোথ থ্রু বিটিবি লিড জেনারেশন, লিঙ্কডইন সেলস, বিজনেস লিডস। আর এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করছিলাম। হ্যাশট্যাগুলো আসলে আমি ব্যবহার করছিলাম শুধুমাত্র আপনাদের যেটা আমি বলেছিলাম লাস্ট ক্লাসে, যে টুইটারের ব্যাপারটা হচ্ছে এখানে আপনারা বা আমাদের একটা স্টুডেন্ট আমাকে নক করছিল যে ভাই কিভাবে আমি ইমপ্রেশন ক্লিক বাড়াতে পারি আমার গিগে ফ্রি মেথডে। তো ফ্রি মেথডে হচ্ছে বেস্ট হচ্ছে টুইটার, আমার কাছে যেটা মনে হয়। আপনি রাতের বেলা বিশেষ করে মিড নাইটে আপনি যখন এই ধরনের টুইট করবেন প্রতি 10 মিনিট পর পর, ঠিক আছে, নট 5 মিনিটস, 10 মিনিট পর পর যখন আপনি টুইট করবেন আপনি দেখবেন যে তার পরদিন আপনার গিগের ইনফরমেশন বেড়ে যাচ্ছে। এর কারণটা কি বলি, এখানে আমি আমার গিগের লিঙ্কটা সহ এখানে কিন্তু আমি শেয়ার করেছিলাম। অ্যান্ড এখানে যে হ্যাশট্যাগুলো ব্যবহার করেছিলাম দোজ আর ট্রেন্ডিং হ্যাশট্যাগ। ট্রেন্ডিং মানে তো আমরা সবাই বুঝি, মানে বর্তমানে এখন যে আমাদের ওয়ার্ল্ড কাপ চলতেছে, এখন কিন্তু এই ওয়ার্ল্ড কাপের উপরে প্রচুর পরিমাণে সার্চ হয় গুগলে, নট অনলি গুগল, ইউটিউব, ফেসবুকে। সো এইটা একটা ট্রেন্ডিং একটা টপিক। তো এইগুলো থাকে নর্মালি হচ্ছে ইউএসএ বেস সব কিছু এই হ্যাশট্যাগুলো, এবং এখানে শুধু হ্যাশট্যাগ না, এখানে আরও এই যে বিষয়গুলো থাকে। সো এইখানে দেখতে পাচ্ছেন যে টোটাল এঙ্গেজমেন্টটা হচ্ছে 9 ইমপ্রেশন, মানে 502 জন মানুষ আমার এই পোস্টটা দেখেছে। তারা এই পোস্টটা দেখেছে এবং তাদের স্ক্রল করে চলে গেছে। তার মধ্যে লিঙ্কে ক্লিক করছে 2 জন। লিঙ্কে ক্লিক করছে, কোন লিঙ্কে ক্লিক করছে, আমার এই ফাইবারের লিঙ্কে ক্লিক করছে। লাইক করছে একজন, প্রোফাইলে ক্লিক করছে একজন। সো এটা কিন্তু একদম অরিজিনাল, এখানে কোনো ফেক কোনো ব্যাপার স্যাপার নাই। সো কতটা ইম্পর্টেন্ট এই জিনিসটা। সো এটা এই যে লাইক টুইট, এই রিটুইট করছে এখানে একজন। ওকে, সো এই বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছেন। B2B মার্কেটিং ফোরাম একটা জিনিস শেয়ার করেছি এখানে। সো এটা হচ্ছে অ্যানালিটিক্স। সো এটা কতটা ইম্পর্টেন্ট আপনারা দেখতে পাবেন, এবং আপনার টোটাল এঙ্গেজমেন্ট রেটটা দেখতে পাবেন, আপনার লিঙ্কে ক্লিকস দেখতে পারবেন। লিঙ্কস মানে হচ্ছে আপনি যেটা শেয়ার করবেন টুইটারের মধ্যে, এই বিষয়গুলো, লাইকস, রিপ্লাইস, এই বিষয়গুলো দেখতে পারবেন অ্যানালিটিক্সের মধ্যে। লাস্ট 28 ডেজ আমার 1.3K ইমপ্রেশনস আছে। সো এটা হচ্ছে আপনারা যখন ইনস্টাগ্রাম, তারপরে এই ধরনের বিষয়গুলোতে যখন আপনি শেয়ার করা শুরু করবেন, দ্যাটস মিন এই ধরনের পোস্ট, শর্ট ভিডিও, এগুলো যখন শেয়ার করবেন তখন কিন্তু আপনার এটা অটোমেটিক বাড়তে থাকবে এবং ভালো একটা পর্যায়ে চলে আসবে, ফলোয়ার থাকবে। আর ফার্স্ট অফ অল আপনি কাদেরকে ফলো করবেন, সেম জিনিসটা আমি বলেছিলাম ইনস্টাগ্রামের ক্ষেত্রে, যে যারা আপনার রিলেটেড, যারা এই ফ্রিল্যান্সিং সেক্টরে আছে, এই ধরনের যত প্রোফাইল আছে তাদের প্রোফাইলে যাওয়ার সাথে সাথে বুঝতে পারবেন যে দ্যাট পারসন ইজ ফ্রিল্যান্সার ওর, মানে আপনার এই ইন্ডাস্ট্রিতে আছে, আপনি সেই ধরনের পারসনকে ফলো করবেন। সেমভাবে এইখানে যারা ফাইবার, আপওয়ার্কে কাজ করে, এই ধরনের অনেক প্রোফাইল এখানে আছে, যারা ফ্রিল্যান্সিং টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে, এই ধরনের মার্কেটিং রিলেটেড, হ্যাঁ, B2B, এই ধরনের বিজনেস রিলেটেড যারা আছে, আপনি তাদেরকে ফলো করতে পারেন এবং তাদেরকে ফলো ব্যাক করবেন। ঠিক আছে, ফলো কীভাবে করবেন, এখানে যে দেখা আছে ফলো লেখা আছে, ফলো জাস্ট ক্লিক করলে তাদেরকে আপনি ফলোয়ার হয়ে যাবেন আর কি তাদের। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে হ্যাশট্যাগুলো ব্যবহার করব, নর্মালি অ্যাজ ইট ইজ ইনস্টাগ্রামে যেভাবে আমরা পোস্টগুলো করব, এখানেও সেমভাবে পোস্টগুলো আমরা করব। এখানে আমি দেখতে পাচ্ছেন কীভাবে পোস্টগুলো করেছি এখানে। অ্যান্ড এখানে আসার পর আমরা হোমে যাচ্ছি। ফার্স্ট অফ অল হোমে আসার পর এখানে আপনি যখন ক্লিক করবেন তখন আপনি এখানে আসলে কত ওয়ার্ড আপনি দিতে পারবেন এটা বুঝতে পারবেন। এখানে আপনার হাতে আর 20 ক্যারেক্টার আছে, দিতে পারবেন। আর বাকি এই যে -6, এই -6 এই ক্যারেক্টার আমি দিতে পারবো না, এই জন্য আমি পোস্টও করতে পারবো না। এই -6 এটা আমাকে বাদ দিতে হবে। দেন যখন 0 আসবে তখন আপনি পোস্ট করতে পারবেন। সো অলওয়েজ হচ্ছে আমাদের কিন্তু এখানে যে লিমিটটা আছে, এটা একটা নির্দিষ্ট সংখ্যা আছে। সো এটা কিন্তু আমাদেরকে মেনটেন করতে হয়। এখন এই ভিতরেই কিন্তু আমাদেরকে লিঙ্ক দিতে হয়, হ্যাশট্যাগ দিতে হয়, তারপরে আমাদের কিছু কন্টেন্ট শেয়ার করতে হয়। এখন ইমেজ ভিডিওর জন্য কিন্তু আপনার এটা মিন করবে না, মানে এটা ইফেক্ট করবে না। এখানে আপনি যে টাইপটা আপনি করতেছেন, দ্যাটস মিন এই অংশে, এটা হচ্ছে এখানে আপনার কাউন্ট হবে। আর আপনি যদি সাথে একটা ইমেজ এখানে পাবলিশ করেন, এটা কিন্তু প্রবলেম হবে না, এটার জন্য আপনার এটা কম হবে না। সো এখন আমাদেরকে এখানে এই বিষয়গুলো দিতে হবে। এখন আমরা আসলে নর্মালি যে হ্যাশট্যাগের কথা আমি বললাম, কিভাবে আপনি হ্যাশট্যাগ বের করবেন নর্মালি। সো একটা হচ্ছে ট্রেন্ডিং কথা বলছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন রাইট সেকশনে ইউনাইটেড স্টেটস, এখানে কিন্তু ট্রেন্ডিংয়ে আছে যে হ্যাশট্যাগুলো দেখাচ্ছে।
আপনি যখন এইটা দিয়ে যখন একটা পোস্ট করবেন, সাধারণত আমি আপনাদের সামনে এখন একটা পোস্ট করে আমি এটা দেখাবো আপনাদেরকে এখন লাইভে। সো তার পূর্বে যে কাজটা আপনারা করবেন, নর্মালি আপনার এখানে সার্চ একটা অপশন আছে, আপনারা এখানে সার্চ করবেন, ঠিক আছে। আপনি এখানে হ্যাশট্যাগ দিয়ে সার্চ করতে পারেন। আপনি হ্যাশট্যাগ দেওয়ার সাথে সাথে এখানে বিভিন্ন বিষয় চলে আসবে, যেমন আর্থকুয়েক, ট্রেন্ডিং একটা হ্যাশট্যাগ। সো আমরা নর্মালি কি সার্চ করব, B2B, আমাদের প্রথমে সার্চ হবে B2B, অ্যান্ড B2B লেখার পরে আপনার এখানে B2B বিজনেস, ঠিক আছে, B2B বিজনেস দেখবেন যে কী অবস্থা এখানে। সো B2B বিজনেস লিখে হ্যাশট্যাগ লিখে আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পর আপনারা দেখতে পাবেন এখানে B2B বিজনেসের উপরে যারাই ট্রেন্ডিংয়ে আছে, দ্যাটস মিন যারা হ্যাশট্যাগটা ব্যবহার করছে তারা কিন্তু চলে আসছে এখানে। এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সার পাবেন অ্যাজ ইট ইজ, অ্যান্ড বিভিন্ন ধরনের মার্কেটার, কোম্পানি, এটা আপনি পাবেন এখানে। ফ্রিল্যান্সারের সংখ্যাটাও আপনি পাবেন এখানে। B2B লিড জেনারেশন, এখানে আমি তো লিড জেনারেশন ব্যবহার করি নাই, এখন শুধুমাত্র এখানে চলে আসছে। এই যে অলরেডি দেখতে পাচ্ছেন একজন কিন্তু শেয়ার করছে, আমরা কিন্তু কখনো এইভাবে শেয়ার করব না, এটা আপনারা অবভিয়াসলি জানেন। এই ধরনের শেয়ার কখনোই করব না। উনি যেটা করেছে শুধুমাত্র ফাইবারের লিঙ্কটা শেয়ার করছে, আর যেটা করছে এখানে শুধুমাত্র হ্যাশট্যাগ ব্যবহার করছে। এটা কখনোই মার্কেটিং হয় না। এটা আপনারা এখন অ্যাটলিস্ট বুঝতে পারেন বিষয়গুলো। এটা কখনোই এইভাবে মার্কেটিং করতে হয় না। মার্কেটিং আসলে কোনো ভাষাই না এটা। সো এখন সাপোজ যদি আপনার এটা এখানে যদি আপনি রিসার্চ করেন তাহলে করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জিনিস, আর এখানে আপনি আমি যদি B2B এবং লিড দিয়ে যদি সার্চ করি, এখানে B2B লিডস, আমি B2B লিডস দিয়ে এখানে সার্চ করি, টপে দেখতে পাচ্ছেন এখানে B2B লিডস, জেনারেট লিডস, ইমেল মার্কেটিং, ইমেল ক্যাম্পেইন, এই বিষয়গুলো। এখানে একদম দেখতে পাচ্ছেন ফাইবারের লিঙ্কটা সুন্দরভাবে দিয়েছে এখানে। এই যে পার্সনটা শেয়ার করছে ওইটা থেকে, যেটা প্রথম দেখাচ্ছিলাম তার থেকে এটা যথেষ্ট ভালো। দ্যাটস ওয়াই আপনি দেখতে পাচ্ছেন এখানে এই পোস্টটার টোটাল ভিউজ হয়েছে 113, লাভ করছে 2 জন, আর এখানে রিটুইট করছে 1 জন, ঠিক আছে। এখানে কিন্তু কিছু একটা লিখছে, কি লিখছে এখানে, গেট ইউর হ্যান্ডস অন প্রিমিয়াম টার্গেটেড লিডস দ্যাট অ্যালাইন পারফেক্টলি উইথ ইউর বিজনেস গোলস। এই ধরনের শব্দগুলোই আসলে লিখতে হয় এখানে, ঠিক আছে। এই ধরনের পার্সনকে আপনারা ফলো করবেন, তার ফলোয়ার ফলোয়িং সংখ্যা ভালো, উনি একজন লিড জেনারেশন এক্সপার্ট, আপনারা তাকে এই ধরনের পার্সনকে ফলো করবেন, দেখবেন কী অবস্থা তার, ওকে। এবং উনি দেখেন খুব সুন্দরভাবে এখানে ব্যবহার করছে এবং একটা স্ক্রিনশট ব্যবহার করছে, আপনারা এইভাবে করবেন। ফার্স্ট অফ অল আপনার যদি মনে হয় যে এই ধরনের ডিজাইন আপনার ভালো লাগতেছে না, আমি কিন্তু ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনাকে দেখিয়েছিলাম যে ওখানে কিন্তু পার্সনরা কী করছে, তাদের কাজের স্যাম্পল সহ দিয়ে দিয়েছে, এবং এই স্যাম্পলটা সুন্দরভাবে ক্যানভাতে নিয়ে আপনি এখানে সুন্দরভাবে লিখে দিতে পারেন যে কোন টপিকের উপরে এই লিডগুলো বের করছেন, সুন্দরভাবে লিখে দিতে পারেন এখানে, এটাও কাজ করবে। তো এটাই আমাদের দরকার বেসিক্যালি। শেয়ার করার জন্য অনেক কিছু আছে এখানে, আর আপনি যখন এই কাজটা কন্টিনিউ করতে থাকবেন আপনি আপনার নিজের এখানে যে বিষয়গুলো আপনি সব কিছু কিন্তু বের করতে পারবেন এখানে। যেমন এখানে উনি একজন B2B লিড জেনারেশন এক্সপার্ট, উনি সুন্দরভাবে এখানে জেনারেশন দিয়ে একটা ইমেজ এখানে শেয়ার করছে, অ্যান্ড মেবি হচ্ছে উনি যে বিটলি ব্যবহার করছে, মেবি হচ্ছে ওনার কিন্তু এখানে ফাইবারের লিঙ্কটা এখানে আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন একজন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট উনি ব্যবহার করছে। সো নর্মালি আপনারা এইভাবে বিভিন্ন মানুষকে খুঁজে পাবেন, তাদেরকে ফলো করতে পারেন, অ্যান্ড তারা যে সকল হ্যাশট্যাগুলো ব্যবহার করছে এখানে, এই হ্যাশট্যাগুলো এখান থেকে কপি পেস্ট করবেন, কপি পেস্ট করে সুন্দরভাবে আপনি আপনার মতো করে সাজাবেন। আর বিষয়টা হচ্ছে যেটা বলছিলাম যে ইনস্টাগ্রামের ক্ষেত্রে কিন্তু আপনি সেম জিনিসটা ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি টুইটারের মধ্যে যেটা সাজেস্ট করে ওইটা আপনি ব্যবহার করবেন। সো আশা করি হ্যাশট্যাগের ব্যাপারটা এবং আপনাদের এই ফলো, কাকে ফলো করবেন এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার এখান থেকে, ওকে। এখন আসা যাক যে আমরা এখান থেকে একটা জিনিস পোস্ট করে দেখবো আসলে যে কী অবস্থা হয় এখানে। এই টুইটারের জন্য কিন্তু আলাদা, আমি এখানে ইউটিউব চ্যানেল আপনারা এখানে যে বিষয়গুলো সাজেস্ট করবে আপনি তার মধ্যে দিতে পারেন এখানে। সো আমি এখানে ইউটিউবার লিখেছি অ্যান্ড ইউটিউব চ্যানেল, আর বাকিগুলো হচ্ছে আমি এই ইউএসের বর্তমানে এখন রাইট নাও হচ্ছে যে ট্রেন্ডিংগুলো আছে এখন, এই ট্রেন্ডিংগুলো আমি কোথায় পাবো, এই ট্রেন্ডিংগুলো পাওয়ার একটা অপশন আছে। আর এখানে হচ্ছে কান্ট্রি ওয়াইজ আছে, মানে ওয়ার্ল্ড ওয়াইড আছে এখন, কিন্তু আমি চাচ্ছি হচ্ছে শুধুমাত্র ইউনাইটেড স্টেটসে হচ্ছে ট্রেন্ডিং কি আছে এখন এটা দেখার জন্য আমি শুধুমাত্র ওই হ্যাশট্যাগুলো নিব, ঠিক আছে। আর মোস্টলি হচ্ছে এই ট্রেন্ডিং যে বিষয়টা আছে এটা হচ্ছে শুধুমাত্র টুইটারের জন্য বেশি কাজ করবে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে জাস্ট নাও, মানে বর্তমানে এই সময়ে যে হ্যাশট্যাগুলো আছে ট্রেন্ডিং, খুবই ভালো ভালো এখানে ট্রেন্ডিং বিষয়গুলো আছে, এখান থেকে ধরে আমি এই যে এই পর্যন্ত আমি কপি করলাম, কারণ আমি তো সব তো নিতে পারবো না এখানে। দেন আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর দেখছেন 35টা কিন্তু আমার বাদ দিতে হবে,
তো এইগুলো বাদ দিতে হবে। ওকে, তারপর এখন এই সোফার এখানে যতগুলো আছে এই পর্যন্ত ঠিক আছে। আমি এখন চাচ্ছি এটা আমি এখন পোস্ট করে দিতে, আমি এখন পোস্টে ক্লিক করলাম। স্যার হ্যাশট্যাগ ছাড়া যেগুলো আছে এগুলো কি এগুলো রাখবে? হ্যাঁ, এইগুলো আপনি ট্রেন্ডিং এর মধ্যে যা যা আসবে এখানে শুধুমাত্র হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ছাড়াগুলো থাকবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাশট্যাগ ছাড়াগুলো থাকবে, টুইটারের ক্ষেত্রে থাকবে। আচ্ছা, ইনস্টার এখন দেখতে পারবেন এটার ভিতরে কি অবস্থা হয়ে যায়। ট্রেন্ডিং বিষয়টা আছে এখানে, ট্রেন্ডস এখানে কিন্তু হ্যাপি অ্যানিভার্সারি, এমসি কার্থি, হ্যাঁ এগুলো কিন্তু হ্যাশট্যাগ নাই। এই যে এগুলো কিন্তু লাস্টে এগুলো, এই যে পিকক আমি দিচ্ছিলাম এখানে ট্রেন্ডিংয়ে আছে, কিন্তু হ্যাশট্যাগ নাই। এখন এটা মজার ব্যাপারটা হচ্ছে আমি যদি এখান থেকে সরাসরি স্টুডিওতে যাই অথবা প্রোফাইলে যাই, তাহলে প্রোফাইলে যাওয়ার সাথে সাথে আমি এখানে দেখতে পারবেন অলরেডি দেখতে পাচ্ছেন লাভ দিয়েছে একজন, আর অলরেডি 3 জন এখানে কিন্তু ভিউজ করছে। আমি সরাসরি যদি এই পোস্টে যেতে চাই তাহলে পোস্টে ক্লিক করলাম, ক্লিক করে এখন দেখতে পারবেন যে 11 জন ভিউজ হয়ে গেছে অলরেডি। এটা বাড়তেই থাকবে, হিউজ পরিমাণ বাড়তে থাকবে। এটা আপনি যত রিফ্রেশ করবেন দেখতে পাবেন যে আসলে এটা বাড়তেছে কী পরিমাণ। সো এইটা হচ্ছে ট্রেন্ডিংয়ের বিষয়, যে ট্রেন্ডিং বিষয়টা হচ্ছে এইভাবে কাজ করবে। এবং আপনি যদি আপনার রিলেটেড যে কাজ সেটার উপরে 2-1টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, বাকিগুলো হচ্ছে এই ট্রেন্ডিং ইউএসএর যেটা থাকবে এটা আপনি ব্যবহার করবেন। এটা দ্যাটস নট এ ফেক, এটা কিন্তু রিয়েল। 73% কিন্তু আমার দেখছে এটা। এখন যাদের মনে হবে যে আমার এখানে যে বিষয়গুলো আছে ক্লিক করবে, অবভিয়াসলি ক্লিক করবে, মানে কোনো লিঙ্ক যদি থাকে এখানে আমি এই বিষয়গুলো যদি শেয়ার করি, যেহেতু মাত্র 3 মিনিট হচ্ছে এখানে 98 ভিউজ চলে আসছে এখানে, 98 ভিউজ। সো এটা যদি আপনার ফাইবারের কোনো লিঙ্ক হয় তাহলে কি অবস্থা হবে? সো তখন কিন্তু আপনার এখানে ফাইবারের বিষয়গুলো আপনি শেয়ার করবেন, মানে আপনার যে সার্ভিসের বিষয়গুলো শেয়ার করবেন। আশা করি আপনারা ইনস্টাগ্রাম এবং টুইটার এটা আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা কিভাবে কাজ করতে হবে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমাদের এইভাবে আসলে কাজটা করতে হবে। ওকে, তাহলে আজকে আমি এখানে শেষ করি আপনাদের আজকে টুইটারের ক্লাসটা। আচ্ছা ঠিক আছে, আমাদের টাইমটা শেষ হয়ে যাচ্ছে। সো আমাদের দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর নেক্সট ক্লাস যদি এই উইকে আরও একটা হয় তাহলে আমি জানিয়ে দিব, না হলে স্যাটারডে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।